আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে আগামী 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা 2021 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সোমবার ঢাকার সেনানিবাসে মাল্টিপারপাস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শতবার্ষিকী আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আবু নাসের চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী বাস্তবায়ন কমিটির সভাপতি, সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান। আমরা মনে করি যে 10 জানুয়ারি যদি যেটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে যে আয়োজনটা হচ্ছে, সেটি সারা পৃথিবীতে একটা সময় একটা বিশাল আয়োজন হিসেবে রূপান্তরিত হবে এবং এর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ, আমি বিশ্বাস করি যে তারা জানবে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে, আমাদের আত্মত্যাগ সম্পর্কে এবং জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে, যাকে সারা পৃথিবী রাজনীতির কবি হিসেবে জানে, এবং সেই রাজনীতির কবির অর্জন এবং গৌরব ছড়িয়ে যাবে কিন্তু এর মাধ্যমে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মিরেটেক এলাকায় উদ্ধার করা হলো বেলাল হোসেন নামের এক যুবকের মস্তকবিহীন লাশ। সোমবার রাতে কে বা কারা হত্যার পর মাথা নিয়ে যায় তা এখনো অজানা। এ ঘটনায় এলাকায় একদিকে বিরাজ করছে আতঙ্ক, অন্যদিকে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার সকালে বাড়ির পাশের জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম ও তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসানুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত থেকে পর্যবেক্ষণ শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। এই ঘটনার সাথে যেই জড়িত হোক না কেন, এই অপরাধীদের, এই দুর্বৃত্তদের আমরা শনাক্ত করব এবং তাদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশ জুড়ে পালিত হলো বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং প্রতিবাদী সমাবেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। সোমবার বিকেলে মিছিলটি বাগেরহাট শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে দলীয় সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে কোম্পানিগঞ্জে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ সভাপতি আজম পাশা ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রূপালী চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কুষ্টিয়ার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী যুবলীগ। চুয়াডাঙ্গা শহর জেলা যুবলীগের আহ্বায়ক নাইম জোয়াদ্দার ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা চত্বরে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কেরানীগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকাল 4টায় উপজেলা শহীদ মিনার চত্বরে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ ও যুবলীগ। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তব্য রাখে লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল নড়াইল শহর প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ সহ অন্যান্যরা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো। সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে সমাবেশে বক্তারা মিথ্যা ফতোয়া দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা মানেই সংবিধানের অবমাননা। তাই বিক্ষোভকারীদের আহ্বান, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের সকলকে একযোগে কাজ করতে হবে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ায় দরিদ্রদের ঘর করে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে এই অভিযোগ এনে মানববন্ধন করে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী। পূর্ব শত্রুতার জের ধরে মধ্যরাতে একটি ইট ভাটায় সশস্ত্র হামলা এবং 16 লক্ষ টাকা লুটের ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুরে। হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার গভীর রাতে আবু সুফিয়ান মাসুদ ও সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক সশস্ত্র সন্ত্রাসীর হামলায় ইট ভাটায় হামলা চালানো হয়। এ সময় বাধা দিতে গেলে ভাটার মালিক দেলোয়ারকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার গণমাধ্যম কর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। অধিকাংশ সময় থাকে বন্ধ। সপ্তাহে 2-1 দিন কিছুটা সেবা পেলেও দেয়া হয় না ঔষধ। আবাসিক ভবন অরক্ষিত থাকায় তা পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। পাবনার ঈশ্বরদী থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বায়েজিদ বোস্তামি। ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র অধিকাংশ সময় বন্ধ থাকে। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামীণ জনপদের সাধারণ রোগীরা। স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটি নিয়মিত খোলা হয় না। বেলা 11টা থেকে 12টার মধ্যে বন্ধ করে চলে যান কর্মকর্তারা। আর খোলা পাওয়া গেলেও থাকেন না কোনো চিকিৎসক। ঔষধ চাইতে গেলে অশালীন আচরণ করেন দায়িত্বরতরা। খোলে তো বন্ধ হইতে থাকে সবসময়, তো খোলে কখন? এই একটু খোলে, কোনে যায়, ওই দিন অফিস বন্ধ। আপনি দেখেন, খুব করুদ লোক হলে ওষুধ দেন, না হলে ওষুধ দেয় না, বুঝছেন? মেলা লোক মেলা অপশন দেয়, ভাই ওষুধ থাকতে ওষুধ দেয় না, ওষুধ কি করে ওরাই জানে আর আল্লাহ জানে। কেউ চলে যায় বাজারে, কেউ হচ্ছে ঘুম পারে, এরকম অবস্থা। মানে বাচ্চা কাচ্চা নিয়ে যে আসি, রুগী আসি, ওষুধ নেবে, সেই ওষুধটাও পায় না। ভালো ওষুধ যেগুলো আসে সেগুলো ফার্মেসিতে বিক্রি করে দেয়। যার সাথে ওরা মিল থাকে তারা পায়, কিন্তু আমরা পাইনি। আমরা গরিব মানুষ, আমরা কিনে খাতে পাইনি। আর গেলে অনেক কথা কয়, অনেক মানে করে। এদিকে স্বাস্থ্যকেন্দ্রটির আবাসিক ভবনে থাকছেন না কেউ। সীমানা প্রাচীর ও নিরাপত্তা প্রহরী না থাকায় এখানে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদক সেবনকারীদের আড্ডা। জরাজীর্ণ এই ভবনটির ভেতরে প্রবেশ করতেই মাদক সেবন ও অসামাজিক কাজের আলামত পাওয়া যায়। এখানে রাত হলে অনেক খারাপ খারাপ কাজ হয়। আসলে এই সালপালে সেই ঘরের মধ্যে মানে অনেক নিশা টিশা করে আর কি। আনন্দ টিভির উপস্থিতির কথা জানতে পেরে অফিস সহায়ককে সাথে নিয়ে ছুটে আসেন পরিবার কল্যাণ পরিদর্শিকা। সকল অভিযোগ মিথ্যা এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অসুস্থ থাকায় ডিউটিতে আসেননি বলে জানান তিনি। আমি আর আপা এখানে আমরা যে পরিমাণ ওষুধ দেই, এরকম ওষুধ কেউ দেয় না। ইনচার্জ বললাম যে আজকে অসুস্থ না থাকলে তো সে আমাদের চেয়ে বেশি ভালো মানুষ। দায়িত্বরতদের অনিয়ম আর অবহেলায় প্রতিনিয়ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রতি আস্থা হারাচ্ছে মানুষ। আর তাই সেবার মান ফেরাতে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশ জুড়ে পালিত হলো বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং প্রতিবাদী সমাবেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে এ নিয়ে দেখুন আরও একটি ডেস্ক রিপোর্ট। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পাবনা জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিদর্শন করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যটি রাতের আধারে ভেঙে দেওয়ার প্রতিবাদে বরিশালের আগৈল ঝাড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ময়মনসিংহের শিল্পনগরী ভালুকা। প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সহ অন্যান্যরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিরাজগঞ্জের তারাস উপজেলা ও আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উত্তাল হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে মিছিলটি বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মানিকগঞ্জ জেলা যুবলীগ। শহরের দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে। স্বাধীন বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর অবমাননা মানেই সংবিধানের অবমাননা। তাই বিক্ষোভকারীদের দাবি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ হোক। শামীম আল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।